হ্যালো ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে আপনাদের জানাবো। সো আমি নতুন করে একটা কন্টেন্ট মার্কেটিংয়ের প্লে লিস্ট সাজাচ্ছি, যেখানে কন্টেন্ট মার্কেটিংয়ের ওপর আপনারা পুরা ভিডিওটা পাবেন। ঠিক আছে, আমি 7টা থেকে 10টার মতো চেষ্টা করব ভিডিও করার। সো এই ভিডিওগুলো যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন, তাহলে আপনারা কিন্তু কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া পাবেন। এবং কন্টেন্ট মার্কেটিংয়ের যে বৈশিষ্ট্যগুলো আছে বা কন্টেন্ট মার্কেটিং কী, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কন্টেন্ট মার্কেটিংটা আসলে কী। সো আমরা গুগলে যখন সার্চ দিচ্ছি কন্টেন্ট মার্কেটিং কি, হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, তো আমাকে এখানে দেখাচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং ইজ এ ফর্ম অফ মার্কেটিং ফোকাস অন ক্রিয়েটিং, পাবলিশিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং কন্টেন্ট ফর এ টার্গেটেড অডিয়েন্স অনলাইন। মানে হচ্ছে কন্টেন্ট ইজ দ্য কিং। এখন আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে কিন্তু কোনো কিছু আপনি সেল করতে পারবেন না। সো আপনার কন্টেন্ট মাস্ট বি ভালো হতে হবে। সেম ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনি যদি ফেসবুকে কোনো প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা খুবই পপুলার না হলে হবে না, বা আই ক্যাচি বা হচ্ছে মানুষের আকর্ষণীয় না হলে কিন্তু আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন না। মনে করেন সিম্পল, আপনি যে কোনো যখন সেল করবেন প্রোডাক্ট অথবা সার্ভিস, তো আপনার প্রোডাক্টস এবং সার্ভিস সম্পর্কে ভিজুয়ালি বা মানে হচ্ছে যে ভিডিওগুলো তৈরি করবেন বা ইমেজগুলো তৈরি করবেন, সেগুলো যদি খুব সুন্দর না হয়, তাহলে কিন্তু কেউ আপনার ওই পোস্টটা দেখে কেউ প্রোডাক্ট সেল করবে না, মানে কিনবে না আপনার থেকে। ঠিক আছে, সো এখানে আমাদের অবশ্যই একটু কন্টেন্ট মার্কেটিং দিকে লক্ষ্য রাখতে হবে। সো আপনি যদি ফেসবুকে কোনো কিছু প্রোডাক্ট সেল করতে চান, তাহলে কি আপনার প্রথমে ফেসবুকের একটা পেজ দরকার হবে, দেন হচ্ছে কি কন্টেন্ট দরকার হবে। কন্টেন্ট কয়েক ধরনের হতে পারে। কন্টেন্ট হতে পারে পিকচার, হতে পারে ভিডিও, হতে পারে আপনার লেখা, হতে পারে মানে টেক্সট, হতে পারে এই ধরনের আর কি কন্টেন্ট পাওয়া যায়। সো আমরা যখন গুগলে সার্চ দিচ্ছি অথবা ফেসবুকে সার্চ দিচ্ছি, মনে করেন গুগলে সার্চ দিচ্ছি যে শু শু ফর ম্যান, ঠিক আছে। যখনই আমরা সার্চ দিচ্ছি, তখনই কি আমাদের সামনে বিভিন্ন ধরনের পিকচার চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে দারাজ চলে আসছে, বা এখানে আরও যে ওয়েবসাইটগুলো আসছে সেগুলো চলে আসছে। এটার কারণটা কি? এই কন্টেন্ট মার্কেটিং মানে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং করে কিন্তু এরা হচ্ছে সেল পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আমরা যদি একটু যাই, সো দারাজ.com কী করছে, ওরা কন্টেন্ট সাজাইছে। প্রথম কন্টেন্ট কীভাবে সাজাইছে আমরা দেখি। এখানে বিভিন্ন ধরনের পিকচার দেখতে পাচ্ছেন। সো এই পিকচারগুলো নেট অ্যান্ড ক্লিন, ঠিক আছে, নেট অ্যান্ড ক্লিন রেখেছে, এবং হচ্ছে এখানে কি ওদের ডিসক্রিপশনটা দিয়ে রাখছে। সো আমাদেরও এই সেমভাবে কাজ করতে হবে। আমরা যদি মনে করেন কোনো একটা আপনি আর্টিকেল পড়তে চান যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ওকে, এটা দিয়ে সার্চ দেবেন। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি হচ্ছে একটু তথ্য নেওয়ার জন্য এই ওয়েবসাইটে mailchimp.com থেকে আপনি কি তথ্য পেয়ে যাবেন। সো এই তথ্যটা কিন্তু অটোমেটিক এভাবে চলে আসে না, ঠিক আছে। এটার এসইও করা লাগছে যদিও, কিন্তু এসইও করতে হলে আপনাকে কি কন্টেন্ট মার্কেটিংটা অবশ্যই জানতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে, এবং হচ্ছে গুগলে প্রথমে আসছে, মানে কি এটা খুব সুন্দরভাবে অপটিমাইজেশন করা আছে। সো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে কী রকম কন্টেন্ট হতে পারে। যেমন দেখেন এখানে হেডিংগুলো খুব সুন্দরভাবে দিয়েছে, ডিজিটাল মার্কেটিং ডিসক্রিপশনগুলো দিয়েছে, দেন হচ্ছে কিছু ইমেজ দিয়ে দিচ্ছে, এখানে মাঝখানে কিছু লেখা বড় করে দিয়েছে। মানে হচ্ছে আপনার অডিয়েন্স অনুযায়ী, আপনার অডিয়েন্স কোন ধরনের হচ্ছে কন্টেন্ট চাই, সেই ধরনের কন্টেন্ট যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনি কন্টেন্ট দিয়ে মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, মনে করেন আপনি একটা কোনো প্রোডাক্ট কিনবেন, যেমন বেস্ট আপনি সার্চ দিতে পারেন বেস্ট মোবাইল ফোন দিয়ে সার্চ দিলেন, ঠিক আছে। তাহলে কি বিভিন্ন ধরনের কন্টেন্ট চলে আসবে। যেমন এই কন্টেন্টটা যদি আমরা দেখি, এখানে কন্টেন্ট আছে ফোন সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে, যেমন বেস্ট ফোন ইন 2022 দ্য টপ স্মার্টফোন রেটেড, ঠিক আছে। এখানে কিছু ফোন সম্পর্কে রিসার্চ করে এটার উপর কন্টেন্ট লিখেছে। সো এখানে বেনিফিটটা হচ্ছে আপনি যদি কন্টেন্ট লিখতে পারেন এবং কন্টেন্টগুলো যদি র্যাঙ্ক করাতে পারেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে অনেক কিছু আপনি কী করতে পারেন, সেল করতে পারেন। যেমন দেখেন এখানে যখনই আমি আছি ওয়েবসাইটে, এখানে কিন্তু ব্যাক লিঙ্ক করা আছে বা বিভিন্ন লিঙ্ক করা আছে, ঠিক আছে। আবার এই যে সাইডে অ্যাড দেখাচ্ছে, এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো কন্টেন্ট মার্কেটিংটা শিখলে আপনার কিন্তু অনেক দিকে বেনিফিট আছে, সেই বেনিফিটগুলো আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। সো এখান থেকে উপভোগ করতে পারবেন।
আর আমি কন্টেন্ট মার্কেটিংয়ের যে টুলসগুলো দরকার হয় সেই টুলসগুলো আপনাদের প্রোভাইড করব, কীভাবে একটা কন্টেন্ট লিখতে হয়। অনেকে কোশ্চিন থাকতে পারে এখানে যে এত বড় কন্টেন্ট কীভাবে লিখবো। সো আমি এই কন্টেন্ট আপনি কীভাবে লিখবেন বা ইমেজগুলো কীভাবে তৈরি করবেন সেই টুলসগুলো সবগুলো আপনাদের প্রোভাইড করব। যদি আপনারা এই টুলসগুলো পেতে চান তাহলে আমার সব ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন। দেখলে আশা করি এই টুলসগুলো সম্পর্কে বা সম্পূর্ণ তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই কন্টেন্ট মার্কেটিং নিয়ে অনেক কিছু বলার আছে, বাট আমি যতটুকু পারি শর্টকাটে বা ছোটোভাবে আপনাদের যতটুকু শেখানো যায় আমি শেখানোর চেষ্টা করব। সো আশা করি নেক্সট ভিডিওগুলোর সাথে আপনারা থাকবেন। এই ছিল মোটামুটি আজকে জাস্ট বেসিক কন্টেন্ট মার্কেটিং। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।